সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রগতি ইনস্টিটিউট অফ ভার্সিটির পক্ষ থেকে আবারও তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল স্টুডেন্টদের জন্য একটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভয়েস। তো ভয়েসটা অনেকগুলো নিয়ম থাকে, অনেকগুলো নিয়ম থাকার কারণে বাচ্চারা এই নিয়মগুলোর পড়তে পড়তে তারা এত বেশি হতাশা হয়ে যায়, পরবর্তী তার ভয়েস চেঞ্জের ভিতরে আর ঢোকে না। তো স্টুডেন্ট, আজকে তোমাদেরকে আমি খুব সহজ উপায়ে ভয়েস পরিবর্তন করার নিয়ম এবং কিছু ভয়েস করিয়ে দেখাবো। মনোযোগ দিয়ে যদি তোমরা ক্লাসটা শুনো, তাহলে আশা করি ভয়েস নিয়ে ভীতি তোমাদের থাকবে না। তো শুরু করা যাক। ভয়েস আসলে আগে জানতে হবে প্রথমে আমাদের ভয়েসটা কত প্রকার। ডিয়ার স্টুডেন্ট, ভয়েসটা হলো দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে আমরা জানি বাক্য শুরু হয় সাবজেক্ট দিয়ে, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। বাক্যের শুরুতে যদি সাবজেক্ট থাকে আর সাবজেক্ট যদি নিজেই ওই কাজটা সরাসরি করে, সেটা হলো অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে সাবজেক্ট আছে, বাকি শুরুতেই সাবজেক্ট, কিন্তু কাজটা সে নিজেই করতেছে না, এই ধরনের বাক্যকেই বলা হয় প্যাসিভ। তো আজকে আমি তোমাদের ট্রানজিটিভ ভার্বের উপর ভয়েসগুলো করাবো। এখন ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি অবজেক্ট পাওয়া যায়, সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো বোর্ডে কিছু এক্সাম্পল দেওয়া আছে, কিছু রুলস আছে। তো তোমাদের ভয়েস করার আমি দুইটা কৌশল আজকে দিব। কয়টা কৌশল? মাত্র দুইটা কৌশলে তোমরা ভয়েস চিরদিনের জন্য সম্পূর্ণ করতে পারবা। তো নাম্বার 1, ওই বাক্যটা পড়ে আগে যে ভার্বটা আছে ওই ভার্বটার নিচে আমরা আন্ডারলাইন করব। কি করব? আন্ডারলাইন করব। দেখো এখানে আছে আই ইট রাইস, আমি ইটকে আন্ডারলাইন করেছি। তো 1 নম্বর নিয়ম হলো যে এই ভার্বটাকে নির্ণয় করে ওর অক্সিলারি ভার্ব বসানো, এরপরে ওই ভার্বের ভিথিরি। ডিয়ার স্টুডেন্ট, ভয়েস শেষ। আবার বলছি, ভার্বটাকে নির্ণয় করে ওই ভার্বের অক্সিলারি ভার্ব, পরে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাই দিব। এই দুইটাই কাজ। ভয়েস শেষ। এবার পরিচয় করিয়ে দিচ্ছি যে ভার্ব দেখে অক্সিলারি ভার্বগুলো কি। এখানে আছে ভিউ ওয়ার্ড। তো বাক্যের মধ্যে ভার্বটা তোমাদের 4টা প্যাটার্নে থাকতে পারে। একটা থাকতে পারে প্রেজেন্ট ফর্মে, একটা থাকতে পারে পাস্ট ফর্মে, একটা থাকতে পারে পাস্ট পার্টিসিপল ফর্মে, আর একটা থাকতে পারে আইএনজি যুক্ত ভার্ব। এই 4টা প্যাটার্নে বাক্যের মধ্যে থাকবে। তো যদি V1 এ থাকে, তাহলে V1 এর জন্য অক্সিলারি ভার্ব আমরা নিব am, is, are অথবা be। যদি পাস্টে থাকে, তাহলে পাস্টের জন্য আমরা অক্সিলারি ভার্বটা নির্ণয় করব was এবং are। সাবজেক্ট অনুযায়ী কখনো was বসবে, কখনো are বসবে। এরপরে পাস্ট পার্টিসিপল থাকলে আমরা ইউজ করব been, এবং আইএনজি যুক্ত ফর্ম থাকলে আমরা নিব being। নেক্সট, এবার একটা এক্সাম্পল দিই স্টুডেন্ট। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি আই ইট রাইস। তাহলে 1 নম্বর নিয়ম কি? ভার্ব নির্ণয়। ভার্বটা নির্ণয় করলাম, V1 আছে, V1 এর জন্য আমরা ইউজ করব is। এরপরে আছে এটারই V3। তাহলে ভার্বের V3, ইটের V3 কি? ইটেন। ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ার? এরপর আরেকটা যে কাজ করব, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট আনবো এবং সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যাব। তাহলে এখানে সাবজেক্ট কি ছিল? আই। আইটাকে আমরা অবজেক্ট করেছি, নমিনেটিভ কেস করে আইয়ের অবজেক্ট মি বসিয়েছি, এবং এখানে রাইস ছিল অবজেক্ট, রাইসটাকে আমরা সাবজেক্ট নিয়ে এসেছি। তাহলে কি হচ্ছে বাক্যটা? রাইস ইজ ইটেন বাই মি। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, আই অ্যাট রাইস। স্টুডেন্ট, প্রথমে আমরা ভার্বটাকে নির্ণয় করি। ভার্ব নির্ণয় করলাম অ্যাট জানি আমরা V2, এর জন্য আমরা ইউজ করব ওয়াজ ওয়্যার। দেখা যাক যেহেতু, এবং এটারই V3। তাহলে অ্যাট এর V3 কি? ইটেনই হচ্ছে। আর ওয়াজ ওয়্যার দুইটা অক্সিলারি ভার্ব থাকে V2 এর জন্য, আমরা কোনটা বসাবো? যেহেতু সাবজেক্ট আমরা নিব, এখানে অবজেক্টকে সাবজেক্ট আনবো। অবজেক্ট ছিল এখানে রাইস, রাইসকে সাবজেক্ট এনেছি। তাহলে রাইসের সাথে কি বসবে? ওয়াজ না ওয়্যার? অবশ্যই ওয়াজ বসবে। তাই রাইসের পরে ওয়াজ বসাইছি এবং ভার্বের V3 বসালাম, সাবজেক্টকে প্রিপজিশন দিয়ে অবজেক্ট করলাম। আরেকটা এক্সাম্পলে আসি, আই হ্যাভ ইটেন রাইস। স্টুডেন্ট, এখানে ঠিক একই ব্যাপার। এখানে যে অক্সিলারি ভার্বগুলো আছে, এগুলো থাকবে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা নতুন করে অক্সিলারি ভার্ব নিব। যেমন এখানে ইটেন, এটা V3। V3 জন্য আমরা কি নিব? বিন নিব। আমরা বিন নিয়েছি, এই যে বিন নিয়েছি, ওকে। এবং এটারে V3 বসালাম, ইটেনের V3 ইটেনই হয়। ক্লিয়ার? এরপরে কি করবো আমরা?
অবজেক্টকে সাবজেক্ট আনবো। অবজেক্ট কি আছে? রাইস, রাইসকে সাবজেক্ট হিসেবে বসালাম এবং হ্যাভ আছে, এখানে আমরা হ্যাভ বসাবো, কিন্তু রাইজের সাথে হ্যাভ হয় না, হ্যাজ হয়। আমরা জানি হ্যাভ এবং হ্যাজ একই ফর্মের, তাই যাই হোক রাইজের সাথে এখানে আমরা হ্যাভের পরিবর্তে হ্যাজ বসালাম এবং আইটাকে প্রিপজিশন দিয়ে অবজেক্ট করে নিলাম। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। ডিয়ার স্টুডেন্ট, এবার এখানে একটা এক্সাম্পল আছে, আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস। তাহলে আমরা ভয়েসের যে দুইটা নিয়ম, সেটা কি, এক নম্বর কি করব, আমরা ভার্বকে নির্ণয় করব। ভার্বকে নির্ণয় করলাম, দেখে যে যাচ্ছে যে এখানে V4 যেটা ওটাতে আছে আইএনজি যুক্ত ভার্ব আছে, তো আইএনজির জন্য আমরা কি ইউজ করব, বিইং ইউজ করব। এই বিইং ইউজ করলাম, ওকে। এরপর কি করব, এটার V3, এটার V3 কি, এটার V3 ইটেন আমরা এখানে বসালাম। আর কি, অবজেক্ট যাবে, অবজেক্ট হবে সাবজেক্টে, সাবজেক্ট হবে অবজেক্টে। তাহলে এখানে রাইজ আছে, রাইজ বসালাম, এখানে অ্যাম ছিল, অ্যাম এর পরিবর্তে অ্যামে আসবে, যেহেতু রাইজের সাথে অ্যাম হয় না, ইজ হয়, কারণ অ্যাম ইজ আর একই একটা ফর্মে আছে। তাহলে আইয়ের সাথে অ্যাম হয়, রাইজের সাথে অ্যাম হয় না, রাইজের সাথে ইজ হয়। এটা বসাই দিলাম এবং সাবজেক্টকে অবজেক্ট করলাম, উপযুক্ত একটা প্রিপজিশন দিয়ে আমরা অবজেক্ট করে নিলাম। এরপরে আসি, আই শেল ইট রাইস। স্টুডেন্ট, আই শেল ইট রাইস, আবার একই নিয়ম, আমরা আগে ভাবটাকে নির্ণয় করলাম, দেখি যে এটা V1 আছে, তো V1 এর জন্য আমরা কি ইউজ করব, এম ইজ আর অথবা বি, আমরা বি ইউজ করলাম, ওকে। আর এটারই V3, এটার V3 ইটেন। আর এখানে যা আছে তা, অবজেক্টকে আমরা, অবজেক্ট ছিল, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম, রাইস নিয়ে আসলাম সাবজেক্ট হিসেবে, এবং আইটাকে বাই মি অবজেক্ট নিয়ে গেলাম। এখানে যে অক্সিলারি শেল ছিল, শেল আমরা জানি আইয়ের সাথে শেল আর বস্তুর সাথে সাধারণত উইল, তো এখানে রাইজের সাথে কি হবে, উইল হবে। এটা কোনো জাস্ট পরিবর্তন করলাম, আমরা অক্সিলারি ভার্বটা পরিবর্তন করলাম, পার্সন অনুযায়ী এটা পরিবর্তন করলাম। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এটা টোটাল যে টেন্সের 12টা ফর্ম, এই টেন্সের 12টা ফর্মের উপর যদি কোনো তোমাদের ভয়েস আসে, তোমরা কোনো টেনশন না করে নির্দ্বিধায় এই নিয়মে তোমরা করে ফেলবা। এরপরে আসি মডেল আছে। মডেলগুলো কি, ক্যান আছে, কুড আছে, মে আছে, মাইড আছে, শুড আছে, উড আছে, হ্যাভ টু, হ্যাজ টু, আরও অনেক অসংখ্য কিছু আছে মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারি দিয়ে যদি কখনো তোমাদের ভয়েস আসে, এটা তো কোনো টেনশন করার কিছু নেই, জাস্ট মডেলের সাথে বিটা ইউজ করবা, মডেলের সাথে বিটা ইউজ করে দিলে হয়ে যাবে। আই ক্যান ইট রাইস। তো স্টুডেন্ট, এখানে আছে কি, ইট আছে, ইট V1, এর জন্য আমরা কি নিব, এম ইজ আর বি নিব, কারণ তাহলে, আর অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে এখানে রাইস, রাইসটাকে আমরা পরবর্তীতে সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম। এরপরে ক্যানকে ক্যান বসালাম এবং ইটের কারণে ইট যে V1 এর সাথে বসে দিলাম বি। এরপরে ভার্বের V3 বসালাম আর সাবজেক্টকে বাই মি দিয়ে অবজেক্ট করে নিলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। শর্টকাট নিয়ম শেখাচ্ছি যেটা দিলাম। আর একটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা সবচেয়ে জন্য ক্রস করব, এই যে ক্রস করব, এভাবে তোমরা করতে পারো। রাইসকে এখানে নিয়ে আসবা আর বাই আইটাকে বাই মি দিয়ে লিখে নিবা, আর এখানে শুধু পরিবর্তন হবে, এটার জন্য অক্সিলারি ভার্ব আর এটারে V3। আশা করি ক্লাসটা তোমাদের অনেক ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে প্রেস করবা সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আবার তোমাদের জন্য শর্টকাট মেথডে নতুন কিছু ক্লাস নিয়ে পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।